দূর বাবা, এভাবে কি ইংরেজি শেখা যায়? না আছে কোনো পার্টনার, না কেউ গাইড করছে, এভাবে ইংরেজি শেখা যায়? আমি আর ইংরেজি শিখবো না। কি তোমাদের সাথেও ঠিক এই রকমই হচ্ছে? তাহলে আমি চলে এসেছি এটা শেখানোর জন্য। আমি আমার এখানের বাচ্চাগুলোকে, মানে আমার এখানের স্টুডেন্টগুলোকে যেভাবে ইংরেজি শেখাই গাইড করে, আমি চাই তোমাদেরকেও সেইভাবে ঠিক সেম প্রসেসে গাইড করে ইংরেজি শেখাতে। আর আমি জানি এইরকম অনেকে আছে যারা মন থেকে চায় ইংরেজি শিখতে এবং ইংরেজিতে কথা বলতে। তবে তোমাদের একটা কথা বলি, মনের জোর হারালে কোনো মতেই চলবে না। আমি চলে এসেছি তোমাদের গাইড করতে। আমি একদম প্রথম থেকে A to Z আমি তোমাদের ভালোভাবে ইংরেজি শেখাবো, শুধু তোমরা আমার সাথে থাকো। আমি কিন্তু তোমাদের টেস্টও নেব প্রত্যেক ভিডিওর পর। আমি তোমাদের নেক্সট ডের ভিডিওতে আমি তোমাদের টেস্ট নেব এবং আমি তোমাদের প্রত্যেক ভিডিওর পর বাড়িতে হোমওয়ার্কও দেব। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। আমি আজকের প্রথম ক্লাস শুরু করছি। বেশি না বকে, বেশি জ্ঞান না দিয়ে ভিডিওটা শুরু করা যাক। চলো, প্রথমে আজকের এই দিনে কিছু নর্মাল সেন্টেন্স শিখব, কিছু নর্মাল স্ট্রাকচার শিখব, যেই স্ট্রাকচারটা আমাদের ডেইলি লাইফে খুব ইউজ হয়। এরকম আমরা ডেইলি লাইফে ইউজ করি থাকি, কিছু করার নেই অর্থ বোঝাতে। কিছু করার নেই, এই কথাটা আমরা কিভাবে বোঝাবো? ধরো তোমার মা তোমাকে বললো যে এই লেখ বা এই পড়তে বস, তুমি তখন তোমার মাকে বলছো পড়ার কিছু নেই, পড়ার কিছু নেই, লেখার কিছু নেই। তোমার খিদে পেয়েছে, তুমি তোমার মাকে গিয়ে বললে যে মা খিদে পেয়েছে। তোমার মা বলল যে ডিপের মধ্যে যা বিস্কিট বা চানাচুর যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তো খাওয়ার কিছু নেই। অ্যান্ড দ্যাট মুভমেন্ট, এই যে স্ট্রাকচারটা খুব নর্মাল একটা স্ট্রাকচার। চলো স্ট্রাকচারটা দেখে নিই। কোন স্ট্রাকচার? নাথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। কিছু করার নেই অর্থে আমরা এটা ইউজ করতে পারি। কিছু লেখার নেই, নাথিং টু রাইট। কিছু পড়ার নেই, নাথিং টু রিড। কিছু খাওয়ার নেই, নাথিং টু ইট। কিছু বলার নেই, নাথিং টু স্পিক। তো এই যে নাথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, এটা দিয়ে তোমরা 10টা সেন্টেন্স বানাবে। নাথিং টু প্লাস ভার্বের ওয়ান দিয়ে তোমরা 10টা সেন্টেন্স বাড়িতে মেক করবে। কিভাবে মেক করবে? যেভাবে আমি বললাম, বাংলা বলবে, ইংরেজি বলবে, বাংলা বলবে, ইংরেজি বলবে, বাংলা বলবে, ইংরেজি বলবে, এইভাবে করে স্ট্রাকচারটা প্র্যাকটিস করবে। তো চলো দ্বিতীয় নম্বর যে স্ট্রাকচারটা আছে সেটা দেখি। এই যে নাথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম, কিছু করার নেই আর কিছু করার আছে, এটা বোঝাতে আমরা কোন স্ট্রাকচার ইউজ করব? সামথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। সামথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। কিছু খাওয়ার আছে, সামথিং টু ইট। কিছু বলার আছে, সামথিং টু স্পিক। কিছু দেখানোর আছে, সামথিং টু শো। কিছু ভাবার আছে, সামথিং টু থিঙ্ক। এই যে সামথিং টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম দিয়েও তোমরা কিন্তু 10টা সেন্টেন্স বানাবে। ভার্বটা চেঞ্জ করে দেবে, ব্যাস, তাহলেই তোমাদের নতুন নতুন সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে বানাবে? বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি, এইভাবে বলে বলে। তো চলো নেক্সট যে স্ট্রাকচারটা সেটা দেখা যাক। এবার দেখো, তুমি কোনো বন্ধু বা কোনো ভাইটাইকে রাখতে গেলে যে চল কিছু একটা করি, এই যে চল কিছু করি, এই স্ট্রাকচারটা আমরা কিভাবে বলবো? চল খেলি, চল টিভি দেখি, চল কথা বলি। এই যে সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো? চল কিছু করি অর্থ বোঝাতে লেটস প্লাস ভার্বের ওয়ান ফর্ম। লেটস প্লাস ভার্বের ওয়ান ফর্ম। চল টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। চল খেলি, লেটস প্লে। চল একসাথে খেলি, লেটস প্লে টুগেদার। তাই না? এই যে লেটসের সাথে সাথে ভার্বের একটা ওয়ান ফর্ম, মানে ভার্ব বসিয়ে দিলেই আমাদের একটা খুব সুন্দর সেন্টেন্স হয়ে যাচ্ছে। চল খাই, লেটস ইট। চল বলি, লেটস স্পিক। খুব সুন্দর না? চলো তাহলে এরই অপোজিট যেই সেন্টেন্সটা, চল কিছু না করি, চল ওখানে না যাই। এই যে বলি না যে চল টিভি না দেখি, চল কিছু না বলি। এই স্ট্রাকচারটা হচ্ছে লেটস নট প্লাস ভার্বের ওয়ান ফর্ম। লেটস নট প্লাস ভার্বের ওয়ান ফর্ম। চল টিভি না দেখি, লেটস নট ওয়াচ টিভি। চল না খেলি, লেটস নট প্লে। চল না বলি, লেটস নট স্পিক। তাই না? এই যে 4টে স্ট্রাকচার হলো। আর একটা স্ট্রাকচার, এটাও কিন্তু আমাদের ডেইলি লাইফে, যারা বিগিনার তাদের জন্য খুব ভালো, ডেইলি লাইফে আমাদের ইউজ হয়। সময় হয়েছে বোঝাতে, খাওয়ার সময় হয়েছে, লেখার সময় হয়েছে, টিভি দেখার সময় হয়েছে,
পড়তে বসার সময় হয়েছে। এই যে সময় হয়েছে ব্যাপারটা আমরা কিভাবে বলবো? ইটস টাইম টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। ইটস টাইম টু প্লাস ভার্বের ওয়ান ফর্ম। খাওয়ার সময় হয়েছে, ইটস টাইম টু ইট। টিভি দেখার সময় হয়েছে, ইটস টাইম টু ওয়াচ টিভি। বলার সময় হচ্ছে, ইটস টাইম টু স্পিক। লেখার সময় হচ্ছে, ইটস টাইম টু রাইট। তো তোমরা 10টা ভার্ব তুলে নেবে এবং এই 10টা ভার্বের সাথে এই 5টা যে স্ট্রাকচার দিয়েছি এটাকে তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমাদের পড়া নেব, আর তোমাদের পড়া থাকলো মানে 10টা ভার্ব তুলবে আর এই 5টা ভার্বকে নিয়ে মানে 5টা স্ট্রাকচারকে নিয়েই 10টা ভার্ব দিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। সেটা অ্যাজ ইউজুয়াল হতে পারে, তোমরা যেগুলো বাড়িতে করো, লেখো, খাও, দেখো, দৌড়াও, হাঁটো, এর যে ইংরেজিগুলো আছে আশা করি এগুলো তোমরা জানো। এর ইংরেজিগুলো নিয়ে তোমরা এটার সাথে প্র্যাকটিস করবে। আমি কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের পড়া নেব।